আজ তোমাদের ক্লাস 6-এর কোষে দেখি 16.1 নিয়ন্ত্রিত রেখা সম্পর্কে ধারণা আলোচনা করব। তোমরা ভালো করে দেখো, কোষে দেখি 16.1 কি বলেছে? সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখাই ও নাম দিই। এই দেখো, এইখানটা বইয়ে তোমাদের দেওয়া রয়েছে এ বি সি ডি ই ও এফ, তার পাশে রয়েছে। প্রথমে দেখো কিভাবে তৈরি, প্রথমে একটা লম্বা দাগ দিলাম। এই তীরটা দেওয়ার মানে হচ্ছে আমি যত দূর যাওয়া সম্ভব, যেহেতু বইতে 6 পর্যন্ত রয়েছে আমি 6 পর্যন্ত দাগ দিয়ে দিলাম। বাঁদিকেও আমি 6 পর্যন্ত দাগ, ছোট ছোট দাগ দিলাম। এবার 1 2 করে আমি 6 পর্যন্ত লিখলাম। ডান দিকে বাঁ দিকে লিখলাম। ডান দিকে প্লাস সাইন হবে, প্রত্যেকটা সংখ্যার পাশে প্লাস সাইন বসিয়ে দিলাম। এবার বাঁ দিকেও ঠিক ডান দিকে যেরকম করেছি বাঁ দিকেও আমি ঠিক সেরকমভাবে করে যাচ্ছি। 6 এটা হবে বাঁ দিকে মাইনাস সাইন, প্রত্যেকটা মাইনাস সাইন বসবে। এবার দেখো এর কত বলেছে? +5। তাহলে +5 কোথায়? দেখো +5 কোথায়? এই হচ্ছে +5, এখানে এ লিখব। এবার বি কত বলেছে? -2, তাহলে -2 জায়গা বি। সি কত বলেছে? +3 কোথায়? যে ওখানে সি বসবে। ডি কত? -3 6 হয়েছে ডি। ই কত? +2, দেখো +2 ই। এফ -5, তোমরা বইতে দেখবে সংখ্যাগুলো আছে, আগে থেকে আমি লিখে নিলাম। এবার তোমার বই শুরু দেখো, বি থেকে ই এর দূরত্ব কত? ঘর মাপি। এবার দেখো এই যে আমি ছকটা করে দিয়েছি, তাহলে বি কত রয়েছে? দেখো ক ঘর হলো? 4 ঘর। এই যে 4 ঘর লিখি। তারপরেরটা কি বলছে? এ বি থেকে কত ঘর ডান দিকে? তাহলে এই যে এই বি ডান দিকে। এবার 1 2 3 4 5 6 7, কত ঘর? 7 ঘর। এই 7 ঘর আমি লিখলাম। এবার কি বলেছে? ডি ও ই থেকে কত ঘর যায়? কোথায় ডি? এই দেখো ডি। এবার ই ক ঘর হচ্ছে? 2 3 4 5 6 7 8, তাহলে ক ঘর হচ্ছে? 8 ঘর। এবার তারপরেরটা কি বলেছে? ডি এফ থেকে কত ঘর বাম দিকে? বাম দিকে দেখো এই বি এফ কত ঘর? না 1 ঘর। এবার কি বলেছে? না এ ও এফ এর ঘরে যে সংখ্যা আছে তাদের মধ্যে সম্পর্কটা বের করতে বলেছে। তাহলে এ কত? হ্যাঁ, তাহলে এ কত হচ্ছে? এ হচ্ছে 5, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? অপোজিট সম্পর্ক। এইবার সি এফ কি বলেছে? বি ও ইর ঘর যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে পরম মান কি? পরম মান হচ্ছে প্লাস মাইনাসটা বাদ যাবে সংখ্যা দুটো। তাহলে বি কত? বি হচ্ছে -2, আর দেখো ই রয়েছে +2। তাহলে এদের মধ্যে কি বলছে? পরম মান হচ্ছে 2। পরম মান 2। এবার 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি বলেছে? নিচের রাশিগুলো কি বোঝায় লিখি। এখানে তোমাদের একটা কথা বলছি, যদি -10 টাকা লাভ, তোমরা যা আছে তাই বসিয়ে দেবে, শুধু 10-এর পাশে মাইনাস রয়েছে সেটাকে প্লাস লিখে দিলেই হয়ে যাবে। তবে কি লিখবো? +10 টাকা লাভ। তার বি কি বলেছে? -15 মিটার উপরে। তোমার মাইনাসটাকে কি করবে? না প্লাস লিখবে, +15 মিটার উপরে।
মিটার নিচে। এবার 36 মাইনাস 36 গ্রাম কম, তবে কি লিখবে? প্লাস 36 গ্রাম কমের অপোজিট সাইন হচ্ছে বেশি। তার কি বলছে? মাইনাস 18 মিটার পূর্ব দিকে, পূর্ব দিকের অপোজিট হচ্ছে পশ্চিম দিক, মিটার পশ্চিম দিকে। কি বলেছে? মাইনাস 23 টাকা জমা, জমার এটা অপোজিট কি আছে? খরচ। তাহলে প্লাস 23 টাকা খরচ। মাইনাস 5 কিমি দক্ষিণ দিকে, তা দক্ষিণ দিকের অপোজিট হচ্ছে উত্তর দিক, মাইনাস 5 কিমি দক্ষিণ দিকে। উত্তর দিকে। এবার কি বলছে? তারপরেরটা দেখো, 3 নম্বর বলছে নিচের সংখ্যাগুলি পরম মান লিখি। পরম মান হয়েছে, আমি প্লাস মাইনাস বসাবো না, শুধু পাশে সংখ্যা যা আছে সেটাই একমাত্র বসিয়ে দেব। এরটা দেখো -12, উত্তর হবে শুধু 12। বিটটা দেখো +3 13 হবে শুধু 13। সি হচ্ছে -22, ওটা হবে শুধু 22। ডি -61। এবার নিচের রাশিগুলি বিপরীত রাশি খুঁজি। এটাও সেম, যেরকম দুইয়েরটা করেছে একই রকম। 10 টাকা ব্যয়, তা 10 টাকা ব্যয় মাইনাস 10 টাকা কি লিখবো? মাইনাস 15 মিটার উপরে ওঠা, এটাকে শুধু সাইনটাকে চেঞ্জ করে দেবো, প্লাস 15 মিটার উপরে ওঠা। সিটটা কি বলেছে? 81 টাকা লাভ, তাহলে প্লাস রয়েছে, ওটাকে মাইনাস লিখবো, মাইনাস 81 টাকা লাভ। ডিটটা কি বলেছে? মাইনাস 15 মিটার নিচে নামা, ওটা প্লাস 15 মিটার নিচে নামা, শুধু সাইনটাকে চেঞ্জ করে দেবো। আমি ওটা ডট ডট করে দিলাম না লিখে। কি বলেছে? মাইনাস 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি, তাহলে মাইনাসটাকে প্লাস হবে, প্লাস 24 কিলোগ্রাম ওজন বৃদ্ধি। এফেরটা কি বলেছে? 28 মিটার ডান দিকে, তাহলে কি হবে? মাইনাস 28 মিটার ডান দিকে। জি বলেছে 9 কিগ্রা ওজন হ্রাস, তাহলে মাইনাস 9 কিগ্রা ওজন হ্রাস। এবার পরেরটা কি বলেছে? সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘর বাঁদিকে বলছে গ্রেটার দেন এবং লেস দেন চিহ্ন বসায়, মানে কোনটা বড় কোনটা ছোট বসাতে হবে। তোমার এখানে প্রথম বলছে 0.5, তাহলে কে বড়? এখানে দেখো তোমাদের যে গ্রাফটা দেখিয়েছি, গ্রাফের ডান দিকে গেলে হচ্ছে বড়, মানে প্লাস সাইন বড়, বাঁ দিকে যত যাবে তত হচ্ছে ছোট। তাহলে 0 ডান দিকে কত? 5, তাহলে 5 বড়। গ্রাফটা দেখো ভালো করে, +5, তাহলে এটা এবার ঘুরে যাবে, বড় হাঁটা হবে 5-এর দিকে। দুইয়েরটা কি বলছে? 0 -6, তাহলে 0 আমি কি বলছি? বাঁ দিকে যত যাবে সেটা হচ্ছে ছোট, তাহলে -6, তাহলে 0টা হচ্ছে তোমার বড়, তাহলে হাঁটা কোন দিকে বড় হবে? না 0-র দিকে। তাহলে কে বড় হচ্ছে? 0টা বড় হচ্ছে। এবার 3-এরটা দেখো, 3 বলেছে +6 -6, আমি কি বলেছি? যত ডান দিকে যাবে তত সে বড়, তাহলে কে বড় হচ্ছে? ডান দিকে প্লাস রয়েছে, দেখো এটা দেখো ভালো করে, দেখলেই বুঝতে পারবে। তাহলে +6 বড়, তাহলে তারপর 4-এরটা কি বলেছে? -8 -10,
এই হচ্ছে লম্বার দাগ দিয়ে দিচ্ছি। দেখো এখানে একটা বসালাম -6 -10, তার এর যত বাদিকে যাবে তত সে ছোট, তাহলে কে সব থেকে বড়? -8, তাহলে -8-এর দিকে মুখটা বড় হবে। 5-এরটা কি বলেছে? -1 আর -11, তাহলে আমি যত বাদিকে যাব তত সে বড় হবে, তবে কোনটা বড় হচ্ছে না -1। দেখো তাও গ্রাফটা করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 0 বসলো, এবার -1, দেখো এই হচ্ছে -1, এ যত দিকে যাচ্ছে -11, তাহলে বড়কে -1। 6-টা কি বলছে? 11-15-র ভিতর কে বড়? এটা সাধারণত তোমরা দেখলেই বুঝতে পারছো যে 15 বড়, তাহলে 15-র দিকে মুখটা বড় হয়ে যাবে। 7-এরটা কি বলেছে? -10 আর 2, কে বড়? আমি বলেছি যত ডান দিকে যাবে তত সে বড়, তার ডান দিকে কত রয়েছে? 2, তাহলে 2 বড়। এবার কি বলেছে? 7-এরটা বলেছে -100 আর -50, কে বড়? এবার যত বাঁ দিকে যাবে তত সে ছোট মাইনাসেরই, তাহলে কে বড়? বড় হচ্ছে -50 বড়। এবার 4-এর 1-এরটা দেখো, -100, তাহলে হচ্ছে বড়কে -50 বড়। এবার 4-এরটা দেখো, 4-এরটা কি বলছে? -12 এর চেয়ে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি। চারটি ঋণাত্মক -12 চেয়ে ছোট 4টি ঋণাত্মক সংখ্যা লিখি। ঋণাত্মক মানে বিয়োগ আর ধনাত্মক মানে হচ্ছে যোগ, তাহলে 4টি 12, 12-র পর থেকে কোনো 12, 13, 14, 15, 16 হয়ে গেছে সবকটা মাইনাস, যেহেতু ঋণাত্মক বলেছে। এবার তারপরেরটা দেখো, 2-এরটা কি বলেছে? 8-এর চেয়ে বড় 4টি ঋণাত্মক সংখ্যা, তা 8-এর থেকে বড় হচ্ছে 9,